নিরামিষ বাঁধাকপির তরকারি যে এত সুস্বাদু হয় তা তোমরা কল্পনা করতে পারবে না। যে কোনো নিরামিষ দিনের পর বা খিচুড়ির সাথে পরিবেশন করা যায় এই নিরামিষ বাঁধাকপির তরকারি। নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো এখানে দেখো, আজকে আমি নিরামিষ বাঁধাকপির তরকারির জন্য বাঁধাকপিটাকে খুব ভালো করে লম্বা লম্বা সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এর সাথে দিয়েছি সরু সরু করে কুচানো গাজর আর ছোট্ট ছোট্ট করে আলু। ইচ্ছা হলে তোমরা এখানে মটরশুঁটিও দিতে পারো। এবার আমি কড়াইয়ে খুব ভালো করে জল গরম করে নেব এবং তাতে একটু লবণ ফেলে দেবো। এর কারণ হচ্ছে বাঁধাকপিটাকে আমি 2 মিনিটের জন্য ভাপিয়ে ফেলে দেবো জলটা। এটা কোনো কারণ নয়, এটা হলো এখন যেহেতু বাঁধাকপির সিজন নয়, তাই আমি বাঁধাকপিটা একটু ভাপিয়ে জলটা ফেলে দিচ্ছি। তো এটা আমার কোল্ড স্টোরে বাঁধাকপি নয়, এখন এই গরমেও বাঁধাকপি বা ফুলকপি চাষ হচ্ছে এবং ভালোই হচ্ছে সেগুলো। তো তাহলেও আমি জলটা এখন ফেলে দেব। তো এটা শরীরের পক্ষে ভালো, তবে বেশিক্ষণ ফোটানো যাবে না। অন্যদিকে আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে ফোড়ন দেব। এখানে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, সবকিছু ভালো করে তেলটাতে দিয়ে দিলাম। তেলের তাপটা একদম কম থাকবে এবং গ্যাসের আঁচ একদম কমানো থাকবে। এই অবস্থায় আমি ফোড়নটা 2 মিনিটের জন্য আস্তে আস্তে আমি এটা গরম করে নেব। ফোড়নটা হয়ে এসেছে, এবার আমি কুচনো টমেটো গুলো দিয়ে দিলাম। এখানে ইচ্ছা হলে টমেটো পেস্টও ব্যবহার করা যেতে পারে। তো আমি একটা গোটা টমেটোকে কুচিয়ে দিয়ে দিলাম আর দিলাম কাঁচা পাকা 3টে লঙ্কা। এবার আমি দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা খুব ভালো করে তেলেতে কষিয়ে নিতে হবে, খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এবার আমি জিরে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে আরো একবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি এখানে বেশি বাঁধাকপি ব্যবহার করিনি, একটা বাঁধাকপি আধখানা আমি ব্যবহার করেছি। তো 750 মতো বাঁধাকপিটা ছিল, সেটার অর্ধেক টুকরো আমি কুচিয়ে নিয়েছি, তো সেই জন্য আমি মশলাও কম দিচ্ছি। এবার বাঁধাকপিটা আমি যেটা ভাপিয়ে রেখে দিয়েছিলাম সেইটা আমি এখন দিয়ে দিলাম। খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এই বাঁধাকপিটাতে আমি কোনো রকম জল ব্যবহার করব না, গ্যাস কমিয়ে চাপা দিয়ে রান্না করব। এতে আমার বাঁধাকপিটা থেকে জল বেরিয়ে আসবে ও সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, অনেকটাই জল বেরিয়ে এসেছে। বাঁধাকপিটা আস্তে আস্তে কষিয়ে রাখতে হবে। আরো একবার আমি চাপা দিয়ে দিলাম। 2 মিনিট পরে আমি ফিরে আসছি। 2 মিনিট পরে দেখো, আর একবার আমি ভালো করে খুন্তি করে নেড়ে কষিয়ে নিচ্ছি। এবার আমি লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিতে হবে। আর দিতে হবে স্বাদ মতো মিষ্টি। নিরামিষ বাঁধাকপির তরকারি তাই একটু মিষ্টি দিতেই হবে। ভালো করে আর একবার নেড়ে চেড়ে নেব এবং ঢাকা চাপা দিয়ে দেবো। এতে জল বেরিয়ে আসবে, সেই জলেই কিন্তু বাঁধাকপিটা একদম সেদ্ধ হয়ে যাবে, আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। এইভাবে ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে কষিয়ে বাঁধাকপিটা নেড়ে রান্না করতে হবে। দেখো, অনেক জল বেরিয়েছে। লবণ আর মিষ্টি দেওয়ার পর বাঁধাকপিটা থেকে যথেষ্ট জল বেরিয়ে এসছে। বাঁধাকপিটা একদম টাটকা ছিল। ভেপারে আমার ক্যামেরার একটু হয়ে যাচ্ছে, আবঝা হয়ে যাচ্ছে। আরো একবার আমি নাড়াচাড়া করে দিলাম এবং আরো 5 মিনিটের জন্য আমি আবার ঢাকা চাপা দিয়ে দিলাম। তো দেখো, বাঁধাকপিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, রেডিও হয়ে গেছে বলতে পারো। একদম ঝরঝরে বাঁধাকপি রেডি হয়ে গেছে। এই বাঁধাকপির তরকারি দিয়ে তোমরা নিরামিষ দিনে যে কোনো খিচুড়ি বলো খেতেই পারো, খুব ভালো লাগবে। এবার আমি গোটা শাহি গুঁড়ো গরম মশলাটা ছড়িয়ে দিলাম। সার্ভ করে নেব গরম গরম বাঁধাকপির তরকারি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। আজ তবে এখানেই আসি। ধন্যবাদ।